আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ফেলে দেওয়া দইয়ের হাঁড়িগুলো রিসাইকেল করে টব হিসেবে কিভাবে ব্যবহার করি সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। তার আগে আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন। ফার্স্টেই দইয়ের হাঁড়িগুলো ভালো করে পরিষ্কার করে শুকানো হয়েছে। দেন একটা বড় তার কাটা অথবা পেরেক যেটাই বলি না কেন ওইটা দিয়ে আলতোভাবে হাতুড়ি দিয়ে এমন করে বাড়ি দিচ্ছি। তবে খুবই কেয়ারফুলি ভাবে এই বাড়ি দেওয়ার কাজটা করতে হবে। এটা বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে হাঁড়িটা ফেটে যাবে। এই কারণে খুবই আলতোভাবে আস্তে আস্তে করে হাতুড়ি দিয়ে পেরেকটার উপরে এমন করে বাড়ি দিয়ে নিতে হবে। তবে এই হাঁড়ির চারপাশ দিয়েই ফুটো করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আর ঘন ঘন ফুটা করা যাবে না, একটু ডিস্টেন্স বজায় রেখে ফুটোগুলো করতে হবে। যদি ঘন ঘন ফুটো করা হয় তাহলে হাঁড়িটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর জন্য আমি একটা দইয়ের হাঁড়িতে শুধুমাত্র 4টা ফুটো করব। 4 কিনারে 4টা করব। এই যে 2টা হয়ে গিয়েছে। এখন সাইড দিয়ে আরো 2টা ফুটো করব। এমন করে এক একটা হাঁড়িতে 4টা করে ফুটো করব। এই হাঁড়িগুলোতে যদি ফুটো না করে আমরা মাটি দিয়ে গাছ বুনি তাহলে হাঁড়িগুলো সাইড দিয়ে ফাঙ্গাস পড়ে যায়, কিংবা হাঁড়ির উপরে পলি দিয়ে দেন মাটি দিয়ে গাছ বুনলে সেটাতেও গাছ ভালো হয় না, কারণ ওই মাটিটাও সবসময় ভেজা থাকে, যার কারণে কিছুদিন পরেই গাছগুলো পচে যায়। এই কথাটা কেন বললাম, কারণ আগে আমরাও দইয়ের হাঁড়িতে ওইভাবেই গাছ বুনতাম। হাঁড়ির মধ্যে সরাসরি মাটি দিয়ে গাছ লাগাতাম, তখন দেখতাম কিছুদিন পরেই হাঁড়ির সাইড দিয়ে ফাঙ্গাস পড়ে যেত। দেন চিন্তা করলাম না, ওইভাবে আর দেবো না। তারপরে আবার পলি দিয়ে তার উপরে মাটি দিয়ে গাছ লাগাতাম, সেটাও দেখতাম মাটি সবসময় ভেজা ভেজা সেতে থাকতো, যার কারণে কিছুদিন পরেই গাছগুলো সব পচে যেত অথবা মরে যেত। তাই একদিন আমি চিন্তা করলাম যে দেখি এটাকে ফুটো করা যায় কিনা পেরেক দিয়ে। ফুটো করা গেলে তো ভালো, গাছ লাগাবো, আর ফুটো না করা গেলে এগুলোতে আর কখনোই গাছ লাগাবো না। ওই চিন্তা থেকেই একদিন ফুটো করতে বসছিলাম, দেখি যে না, ভালোই ফুটো করা যাচ্ছে। শুধুমাত্র ব্যাক সাইড দিয়ে একটু অমসৃণ থাকে, সেটা কোনো ব্যাপার না, কারণ ব্যাক সাইড কেউ দেখতে যাবে না, কারণ এটা নিচ দিক দিয়েই থাকবে। এখন আমি এই দইয়ের হাঁড়িগুলোর মধ্যে ছোট ছোট গাছগুলো লাগাতে পারি। এখন গাছগুলো আর পচেও না আর মরেও না, তাই চিন্তা করলাম আজকে এই দইয়ের হাঁড়িগুলো কিভাবে ফুটো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার মনে হয় আপনারাও কিছুটা হলেও উপকৃত হবেন এই চিন্তা থেকেই এই ভিডিওটা করা। এই যে আমি 3টা ফুটো করে নিছি, আরেকটা ফুটো করব। তবে খেয়াল রাখতে হবে এখানে 4টার বেশি ফুটো করা যাবে না, তাহলে খুবই কাছাকাছি হয়ে যাবে, আর বেশি কাছাকাছি হলেও ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে একটু ডিস্টেন্স বজায় রেখে ফুটোগুলো করতে হবে। আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমি কিন্তু মাঝে ফুটো করব না, কারণ আমরা সবাই জানি দইয়ের হাঁড়ির মাঝখান দিয়ে একটু উঁচু, আর এই উঁচু জায়গায় ফুটো করতে গেলে ফেটে যাওয়ার চান্স থাকবে। এই কারণে মাঝ দিক দিয়ে আমি ফুটো করব না। এই যে দেখাই যাচ্ছে মাঝ দিক দিয়ে একটু উঁচু। সব ধরনের দইয়ের হাঁড়ির মাঝখান দিক দিয়ে এমন একটু উঁচুই থাকে, আর ওইটা ফুটো করতে গেলে 100-এর মধ্যে 99%ই ফেটে যাওয়ার চান্স থাকে। এই কারণে আমি ওটা করব না। এবার আরেক ধরনের দইয়ের হাঁড়ি নিছি, এটাও ফুটো করে দেখাচ্ছি। এই হাঁড়িটা আগের হাঁড়ির চাইতে একটু পুরু হলেও সমস্যা নেই। ফার্স্টেরটা যেভাবে ফুটো করে নিছি ঠিক সেম ভাবেই এটাও ফুটো করে নেব। এটা আস্তে আস্তে করে পেরেকের উপরে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ফুটো করে নিচ্ছি। এটারও 4টাই ফুটো করব, এর বেশি করব না। মোট কথা আমরা যেই ধরনেরই দইয়ের হাঁড়ি নেই না কেন 4টার বেশি ফুটো করব না, তাহলে হাঁড়িগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। এই কারণেই 4টা করে ফুটো করব। তবে হ্যাঁ, আমরা এইটা করতে পারি, ফুটো 4টাই করব, বাট ফুটোটা একটু বড় করতে পারি। আর সেটা কিভাবে করব, সেটা হচ্ছে এই পেরেকের থেকে একটু মোটা পেরেক নিয়ে সেম একই প্রসেসে ফুটো করলে ফুটোটা একটু বড় হবে। আবার আরেকটা সিস্টেমে ফুটোটা বড় করা যায়, সেটা হচ্ছে এই ফুটোগুলোর পাশেই আরেকটা ফুটো করলে তাহলে 2টা ফুটো একসাথে হয়ে বড় ফুটো হয়ে যাবে। অমন করেও বড় করে ফুটো করে নিতে পারি। এই 2টা ওয়ে ছাড়া ফুটো বড় করার সিস্টেম আমার আর জানা নেই। এমন করেই ফেলে দেওয়া দইয়ের হাঁড়িগুলো আমি রিসাইকেল করে টব হিসেবে ব্যবহার করি। আপনারা চাইলেও ট্রাই করে দেখতে পারেন। আজ এই পর্যন্তই। ভালো লাগলে সবাই আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন।
ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।